শীতে নানা রকম পিঠা তৈরি করা হয়, কিন্তু এই পিঠা তৈরি করার পিছনের গল্পটা অনেকেই জানে না, শুধু মজা করে খায়। তো আজকে আমার হাজবেন্ড আবদার করলো যে আগে মা অনেক সেওই পিঠা বানাতো শীতকালে, তাই আমিও ভাবলাম একটু তৈরি করি, কিন্তু বানাতে গিয়ে বুঝলাম যে সেমাই পিঠা আসলে একা একা তৈরি করা সহজ না। অনেকেই মিলে গ্রামের বাড়িতে তৈরি করে, সেটা খুব সহজ করে হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সেমাই পিঠা বা সেওই পিঠা যেটাই বলেন না কেন, এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি আটা করে নিব। প্রথমে পানিতে লবণ দিয়ে, তারপর পানিটা যখন বলক আসে চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ভালোভাবে আটাটা করে নিয়েছি, তারপর ভালো করে মথে নিয়েছি। তো আজকাল ভাইরাল একটা টিপস দেখি অনলাইনে, কেচি দিয়ে নাকি সেমাই পিঠা কাটা যায়। সেটা ট্রাই করলাম, হলো না। এরপর আমি কিন্তু গ্রামে যেভাবে সবাই বানায় ওভাবে বানাতে পারি না, নিজের টেকনিকে ছোট ছোট টুকরো করে নিয়ে বানিয়ে নিয়েছি। কারণ তারা দেখবেন যখন বানায় তাদের হাতটা পর্যন্ত বোঝা যায় না যে কিভাবে বানাচ্ছে, এত দ্রুত বানায়। আমি খুবই আস্তে আস্তে করতে হয়েছে, কারণ আমি এটা ফার্স্ট টাইম তৈরি করেছি তাই। এরপর চুলায় তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটা গরম হওয়ার পর দিয়ে দিব গুড়। গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিয়েছি একটুখানি এলাচ বাটা। আমি বাটা এলাচটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটাটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি অপেক্ষা করছি গুড়টা যেন গলে যায়। গুড়টা গলে আসলে এরপর আমি এতে দিয়ে দিব একটুখানি দারচিনি। দারচিনিটা ব্যবহার করব জাস্ট এলাচ আর দারচিনি, আর কোনো কিছু না, ঘ্রাণ ভালো আসার জন্য। এরপরে আমি আগে থেকে তৈরি করে রাখা সেমাইগুলা আস্তে আস্তে দিয়ে দিব। একবারেই সব ঢেলে দিব না, আস্তে আস্তে দিব। এতে করে একটার সাথে একটা লেগে যাবে না। আর এটা যদি একটার সাথে একটা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। আর দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিতে হবে। অবশ্যই একটু পরপর নাড়াচাড়া দিতে হবে। আমার পাতিলটা ছোট হয়ে গিয়েছে, কিন্তু প্রবলেম হয়নি, সুন্দরভাবেই সেমাইটা রান্না করতে পেরেছি এবং এটা খেতে অসাধারণ হয়েছে। আমি বুঝতেই পারিনি যে প্রথমবার রান্না করে আমার সেওই পিঠাটা এত সুন্দর হবে। মাশাআল্লাহ, খেতে যেমন দারুণ হয়েছে তেমনই সুস্বাদু বলেন, যাই বলেন, সাকসেস আর কি। যাই হোক, আমার কিন্তু সেমাই পিঠাটা প্রায় হয়ে এসেছে। দেখেন আমি কিন্তু বারবার নেড়ে দিচ্ছি যেন এটা একটার সাথে একটা লেগে না যায়। শেষে কিন্তু আমি একটু নারিকেল ব্যবহার করেছি। আপনারা চাইলে, নারিকেলটা আমি বেটে দেই নাই, আমি এমনিতেই কুড়িয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারিকেলটা অ্যাভয়েড করতে পারেন। এই তো আমার সেই পিঠাটা রান্না হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। যার জন্য তৈরি করেছি সে বলেছে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, খেয়ে অনেক মজা হয়েছে, কারণ আমি দুধের পরিমাণটা বেশি দিয়েছি এই জন্য। কিন্তু কেউ আমার মতো বোকামি করতে যাবেন না, একা একা এই পিঠা বানাতে বসবেন না, তাহলে কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।